কখনো সাপ খেলা দেখেছেন? আজ থেকে প্রায় 20-25 বছর আগে গ্রামে গ্রামে ঘুরে কিছু মানুষ সাপ খেলা দেখাতেন। তখন অবশ্য আমি ছোট। যাই হোক, সাপুড়ে যখন দেখতো তাদের খেলা প্রায় শেষ, ঠিক তখন একজন বাটি নিয়ে প্রত্যেক দর্শকের কাছে চলে আসতো এবং টাকা কিংবা চাল আলু সংগ্রহ করত। সবাই যে টাকা পয়সা কিংবা চাল আলু দিত তা নয়, বেশ কয়েকজন এমনি খেলা দেখার জন্য দাঁড়িয়ে যেত। বিশেষ করে সেই সব দর্শকদের উদ্দেশ্যে ওই সাপুড়ে বলতেন, যারা চাল আলু টাকা দিচ্ছেন না তারা 7 দিন কোষ্ঠকাঠিন্যে ভুগবে। আর এই শুনে আমাদের মনে একটা ভয় কাজ করতো। আমরা তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে চাল আলু কিংবা টাকা এনে তাদের দিয়ে দিতাম। ভয় দেখিয়ে কিভাবে মানুষের কাছ থেকে অতি সহজে টাকা সংগ্রহ করা যায়, এটা একটা তার উদাহরণ। একই রকম ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোটারদের ভয় দেখানো শুরু করেছে। কেউ ভয় দেখাচ্ছে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, কেউ বলছে হিন্দি ভাষীদের রাজত্ব হয়ে যাবে, কেউ ভয় দেখাচ্ছে প্রেম করা বন্ধ হয়ে যাবে, আবার কেউ ভয় দেখাচ্ছে ভাতা বন্ধ হয়ে যাবে, কেউ ভয় দেখাচ্ছে মেয়েদের নিরাপত্তা চলে যাবে, কেউ আবার ভয় দেখাচ্ছে তাদের দলকেই ভোট দিতে হবে, না হলে ভোটের পর তারা দেখে নেবে। বলি, ভয়ের রাজনীতি আর কতদিন চলবে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাস্তা, নর্দমা, পানীয় জল, আলো, এসব নিয়ে কে কথা বলবে? ভয়ের রাজনীতি, ভোটের রাজনীতি এবার বন্ধ হোক।